হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রশ্নে মিশরের রাজধানী কায়রোর বৈঠক হয়তো ব্যর্থ হতে চলেছে। শিরোনাম: যুদ্ধবিরতি চুক্তি, কায়রো বৈঠক ম্লান। অর্থাৎ আবারও সেই ভয়াবহতা সামনে আসছে বলে অনেকে আশঙ্কা করছেন। খবর হচ্ছে অতি প্রত্যাশিত চুক্তি ছাড়াই শেষ হয়েছে কায়রোতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার প্রয়াস। 7 মাসের এই যুদ্ধবন্ধের জন্য হামাস যে দাবি জানিয়েছিল তাতে ইসরায়েল অসম্মতি জানিয়েছে। ফলে হামাস কর্মকর্তারা রোববার মিশরের রাজধানী কায়রো থেকে চলে গেছেন কাতারে। হামাসের কোনো দাবি ইসরায়েল মেনে নেবে না, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছিলেন, যুদ্ধ বন্ধের জন্য আত্মসমর্পণের দাবি হবে পরাজয় হওয়া। কিন্তু তার বিরুদ্ধে আলোচনায় সাবোটাজ করার পাল্টা অভিযোগ এনেছেন হামাসের হাতার ভিত্তিক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। খবর দিয়েছে বিবিসি অনলাইন। হামাসের একজন কর্মকর্তা বলেছেন, মিশরীয় গোয়েন্দা বিষয়ক মন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা শেষ হয়েছে। হামাস প্রতিনিধিরা সেখান থেকে আরও আলোচনার জন্য দোহায় ফিরে গেছেন। মিশরীয় গোয়েন্দা সার্ভিসগুলোর সঙ্গে সম্পর্কিত আল কাহেরা নিউজ বলেছে, হামাসের সমঝোতাকারীরা মঙ্গলবার আবারও কায়রো ফিরে যেতে পারেন। ওদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে সমঝোতা প্রক্রিয়ায় জরুরি আলোচনার জন্য দোহায় ছুটে যাওয়ার কথা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক বিল বার্নসের। অর্থাৎ জরুরিভাবে তিনি দোহায় আসছেন যে এই আলোচনার বিষয় জানার জন্য। ওদিকে রোববার কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা ইসরায়েলে সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এই চ্যানেলটি সার্বক্ষণিক এই যুদ্ধ নিয়ে রিপোর্ট প্রচার করে। বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার অল্প সময়ের মধ্যেই তাদের সম্প্রচার বন্ধ হয়ে যায়। ইসরায়েলের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আল জাজিরা। শনিবার থেকে মিশরের রাজধানী কায়রোতে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত 40 দিনের যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। অর্থাৎ তাদের প্রস্তাব হচ্ছে 40 দিনের যুদ্ধবিরতি, আর হামাসের দাবি হচ্ছে 7 মাসের যুদ্ধবিরতি। 40 দিন মানে খুবই অল্প সময়, যেই সময়ের মধ্যে কোনোভাবেই যে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। সেই কারণে হামাস চেয়েছিল একটা লম্বা যুদ্ধবিরতি, কিন্তু ইসরায়েল সেটি মানেনি। এর আগে এছাড়া বন্দি বিনিময়, অর্থাৎ ইসরায়েলের কারাগারে যেই ফিলিস্তিনিরা আছে তাদের মুক্তি আর তাদের জিম্মায় যারা আছে তাদের মুক্তি, এই বিষয়েও যেই খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলিও মানতে রাজি হয়নি ইসরায়েল। অন্যদিকে উগ্র জাতীয়তাবাদী গত নভেম্বরের 1 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হয়েছিল এর আগে। অন্যদিকে উগ্র জাতীয়তাবাদী জোট গঠন করে ক্ষমতায় নেতানিয়াহু, প্রতিদিনই তার উপর চাপ বাড়ছে। শনিবার রাতে জিম্মিদের মুক্তি করার জন্য হাজার হাজার মানুষ তেল আবিবে বিক্ষোভ করেছে। অন্যদিকে তেল আবিবেও কিন্তু বিক্ষোভ হচ্ছে যে তারাও চায় একটা লম্বা সময়ের একটা যুদ্ধবিরতি, হামাসের সাথে সমঝোতা, যাতে যারা এখনো আটক আছে হামাসের কাছে তারা যাতে মুক্ত হয়। কিন্তু কোনোভাবেই নেতানিয়াহু সেই দাবি মানছে না। ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, সন্দেহ নেই। কোন দিকে গড়ায় এখন সেটি দেখার বিষয়। অন্যদিকে যেই শঙ্কাটা সেটা হচ্ছে যে রাফা জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা, যে কোনো মুহূর্তেই তারা অভিযান চালাতে পারে। সেই খবরেও বলা হচ্ছে যে রাফা জুড়ে উদ্বেগ, সেখানে ইসরায়েল যে কোনো সময় ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে, নির্দেশ দিয়েছে লোকজনকে সরে যেতে হবে। বলা হয়েছে কমপক্ষে 1 লাখ মানুষকে সরতে হবে। ফলে শেষ আশ্রয়স্থল হিসেবে প্রাণপণে মানুষ সেখানে ছুটে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে কেউ বলতে পারে না। তাদের আশ্রয় কোথায় হবে তার কোনো ঠিকানা নেই। তাদেরকে আল মাওয়াশি শহরে সরে যেতে বলা হলেও সেখান পরিস্থিতি কি তা জানে না সব মানুষ, কিন্তু তারা প্রাণ ভয়ে পালাচ্ছে। এমনই এক ভয়াবহ অবস্থার মধ্যে মানুষজন প্রাণ হাতে নিয়ে ছুটছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের শহর
রাফার পূর্বাঞ্চল থেকে বেসামরিক লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার এই ইসরায়েলি বাহিনী। সোমবার সকালে সেখানে অবস্থানরত ফিলিস্তিনিদের এই নির্দেশ দেয় ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।